নমস্কার, আমি লীনা মিত্র। আজকে থেকে এই চ্যানেলটা শুরু করছি। তোমাদের সকলের ভীষণভাবে পাশে থাকাটা আমার দরকার। চ্যানেলটার নাম দেখে তো বুঝতেই পারছো, এডুকেশন উইথ এডুকেয়ার। আমি বর্তমানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর রিসার্চের সাথে যুক্ত আছি। টিচিং রিলেটেড যে সমস্ত কিছু আমার জানা আছে সেই সমস্ত কিছুই আমি প্রোভাইড করার চেষ্টা করব, আর একটু গাইডেন্স দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি জানি বুঝি ততটুকুর মধ্যে। নিজের যে স্কিলটা আমার রয়েছে সেই স্কিলটা আমি চাইছি আরও ডেভেলপ করতে, তার জন্য তোমরা পাশে থেকো। আমি আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে ইউজিসি নেট। দেখো, ইউজিসি নেটের তো নোটিফিকেশান আউট হয়ে গেছে, বলা হয়েছে 10ই মের মধ্যে ফর্ম ফিল আপ করে দিতে। তোমরা সকলেই করে দিও। আর একটা কথা বলি, আমি তুমি করেই বলছি, এটাই অভ্যাস আমার। তার জন্য কেউ যদি বয়সে বড় থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। আমার না তুমিটাই চলে আসে, এটা আমার নিজস্ব সুবিধের জন্য আমি তুমি বলছি। হ্যাঁ, যেটা বলছিলাম, শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ, তোমরা করে নেবে। কিছু কিছু চেঞ্জেস এসেছে, আমরা সেটা দেখেছি। অফলাইন মোডে হবে, তারপরে ফর্ম ফিল আপের সময়ও কিছু কিছু চেঞ্জেস আছে, সেগুলোকে কিন্তু তোমরা ভালো মতো দেখে ফর্মটাকে ফিল আপ করো। এই যে এই বিষয়টি নিয়ে যে আমি বলছি, এটার মধ্যে কি নতুনত্ব আছে এটা নিয়ে তো হাজারো ইউটিউবের চ্যানেল হাজারো কথা বলে দিয়েছে। হ্যাঁ, বলে দিয়েছে, দেখেছি। এবার যেটা বলবো সেটা, ইউটিউব চ্যানেল যেরকম উপকারে আসে তেমনি অনেক বেশি অপকারেও আসে। তোমরা এখন কিন্তু মোটিভেটেড হয়ে পড়াশোনাটাকে করো, ইউটিউব চ্যানেলের চক্করে পড়ো না। আমি দেখছি যারা যারা এই কোর্স বিক্রি করে সে মানুষরা এমনভাবে একটা ভয়ের পরিমণ্ডল সৃষ্টি করার চেষ্টা করছে যাতে স্টুডেন্টেরা পড়াশোনাই হবে না। এখন তাদের হচ্ছে বলতে গেলে একটা পিক মোমেন্ট কেন বলছি, কারণ এই সময়তে তাদের কোর্সগুলো আরও অনেক বেশি বিক্রি হয়। তার জন্য অহেতুক একটা ভয়ের সৃষ্টি। অফলাইন মোডে পরীক্ষা হচ্ছে তো কি হয়েছে, অসুবিধাটা কি? আগেও তো হতো, আমরা বহু বছর ধরে অফলাইন মোডে স্কুলের পরীক্ষা দিয়ে আসছি। হ্যাঁ, দিচ্ছি। এটা নিয়ে এত নিন্দা এত সমালোচনা করার কি আছে? আর স্টুডেন্টরা সেই সব ভিডিওর প্রতি আকৃষ্ট হচ্ছে বেশি মাত্রায়। তারা সেই ভিডিওগুলোতে সময় দিচ্ছে। তুমি ভিউজ দেখো না ওই সব চ্যানেলগুলোতে, কি বিশাল পরিমাণ ভিউজ। তাই তোমাদেরকে বলবো, তোমাদের সময়টা তো মূল্যবান, সেই মূল্যবান সময়কে অপচয় একদম করো না। কিছু কিছু ভালো এডুকেশনাল চ্যানেল আছে যারা সত্যিকারেরই সুন্দর গাইডেন্স প্রোভাইড করে। দুঃখের বিষয়, দেখবে সেই সব চ্যানেলে ভিউ কিন্তু অত বেশি নয়, সাবস্ক্রাইবার অত বেশি নয়, কিন্তু তারা ঠিকঠাক একটা গাইডেন্স প্রোভাইড করার চেষ্টা করে। তাই তোমাদেরকেও বলবো যে সময়টা তো মূল্যবান। ইউটিউব ছাড়তে বলছি না, কেন ছাড়বো, ছাড়া যাবে না, এটা বর্তমান সময়ের একটি হাতিয়ার। কিন্তু দেখে শুনে সময়টাকে খরচ করো ইউটিউবে, আর একদম ভয় পেও না। আমার যতটুকু সম্ভব হবে আমি আমার এই চ্যানেলের মারফত দিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমার সাবজেক্ট কিন্তু এডুকেশন। আর পেপার ওয়ানটা যতটুকু আমি পারবো দেওয়ার চেষ্টা করব। এডুকেশন যেটা পেপার 2 কোড 9, সেটাও আমি যতটুকু পারবো দেওয়ার চেষ্টা করব। তোমাদের পাশে থাকাটা একান্তই কাম্য। পাশে থেকো, আর ফাঁদে পা দিও না, প্লিজ দিও না। এত শর্টস ভিডিও আপলোড হয়েছে ইউজিসি নেটকে নিন্দে করে, তারপরে এত ভিডিও আপলোড হচ্ছে। এবার কি হবে জানো তো, এটা ইন্টেনশনালি ব্রেনের মধ্যে ভয়টাকে ঢুকিয়ে দিচ্ছে। স্টুডেন্ট সে এখন একটু ভীতু মানসিকতার মধ্যে থাকবে, সামনে পরীক্ষা, এই সময়টাকে না ওই কি বলবো, কোচিং মাফিয়া, এই টার্মটাই আমি ব্যবহার করছি, তারা ভীষণভাবে কাজে লাগান। তাদের তো অর্থ সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু তোমার কি হবে, তোমাদের কি হবে? তার জন্য এই ফাঁদে একদম পা দিও না প্লিজ। তোমরা এখন মন দিয়ে পড়াশোনা করো, সিলেবাসটাকে ডাউনলোড করো। এখনও সিলেবাস চেঞ্জ হয়নি, হয়তো পরের বার থেকে হবে। নেক্সট যে এক্সামটা হবে সেটাতে হবে। তোমরা ভালো মতো আগে সিলেবাসটাকে, 2 মাস আছে। ও আরেকটা কথা,
যেদিন এক্সাম হওয়ার কথা সেদিন ইউপিএসসির এক্সাম আছে, তো পরীক্ষাটা একটু হলেও পিছিয়ে তো যাবে। তো 2 মাসই ধরে নাও, 2 মাসে কিন্তু নেট ক্র্যাক হতে পারে, জেআরএফ ক্র্যাক হতে পারে, সত্যিই হতে পারে। তো সেই চেষ্টাটাই করো, সিলেবাসটাকে ডাউনলোড করো। আর তোমাদের কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর বলি, নতুন চ্যানেল, 0 সাবস্ক্রাইবার, আমিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করিনি, আমি করব না। দেখি এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছয়, কতজন সাবস্ক্রাইব করো। আর বাড়ির লোক যারা আছেন, স্বাভাবিকভাবে মনে হয় মাকে বলি বাবাকে বলি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, না সেটা আমি বলবোই না। 0 সাবস্ক্রাইবারের থেকে আমি দেখি আমাকে যারা এই মুহূর্তে দেখছো তারা কতজন সাবস্ক্রাইব করবে, তারপরে না হয় পরিবারের লোককে বললুম আর কি। যাই হোক, তোমাদের যা যা কোয়ারিজ থাকবে আমাকে জানিও। এখন আসি, তোমাদের সাথে প্রত্যেক দিনই দেখা করার আমি চেষ্টা করব। যদি না হয়ে ওঠে তাও মানে আমি তোমাদের সাথে টাচে থাকার চেষ্টা করব। সকলকে অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে থেকো। নমস্কার।